ওবর্দি আজকে না কৃষ্ণ মন্দিরে মহাভারত দেবে, একজন পোস্ট করেছে এই যে, চলো আমরা খেতে যাই। তুই ঠিকানা জানিস? না আমি ঠিকানা জানি না, চলো গুগল ম্যাপ দেখে যাই। তুই আগে একবার মহাপ্রসাদ খাওয়ার নাম করে হরি মন্দিরে কি করেছিস মনে আছে? গুগল ম্যাপ দেখে আমরা কোথায় কোথায় নিয়ে গেছিস। हेलो আমি যাব না গুগল ম্যাপ দেখে। এবার তাহলে লোকের কাছে শুনে শুনে যাই, গুগল ম্যাপ দেখে যাবো না, চলো। ঠিক আছে চল। রান্নাকুল বাজারে চলে আসলাম, ইনার কাছে শুনি কোথায় যেতে হবে এবার। বলছি জেঠিমা, এখানে কৃষ্ণ মন্দিরটা কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকের গলিটা। ও ঠিক আছে, ধন্যবাদ। এই তো একটা গলি, এই গলিতে যাওয়া যাক। এই গলির কথাই মনে হয় বলেছিল। গিয়ে তো দেখি। বাবা হাঁটতে হাঁটতে একটু খিদে 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 লেগে গেছে। আচ্ছা এদিকে তো রাস্তা নেই, এই যে করি চলে চলে চলে। দূর, ওই মহিলা আর বলার মতো পথ ছিল না, কোন জায়গা দিয়ে যাচ্ছি, জামাটা আমার যাবে ছিঁড়ে। এইবার দেখো তো কি অবস্থা। আরে এই যে তো দরজা, যাওয়া যাচ্ছে না কিছু না। আয় চলে দে দেখো তো কিসের মধ্যে আস্তে আস্তে। কি করে কোন দিকে যাবো? এদিকে চল, এইদিকে সোজা দিয়ে রাস্তা দিয়ে। কি আজব পথ রে বাবা, এই পথ দিয়ে আস্তে আস্তে যাবে? বাবা আয় চলে। কষ্ট হয়ে গেছে রে। ওই তো রাস্তা দেখা যাচ্ছে, ঘরের ভিতরে চল। কি করে তোমরা কারা? তোমাকে শুনতে পারলাম না তো। আরে দাদা আমরা একদিকে যাচ্ছি, ওই একটা মহিলা সে বললো এইদিকে যেতে হবে, তাই যেতে যেতে আপনার ঘরে ঢুকে পড়েছি। যাও সোজা বেরিয়ে যাও। কি করে এর কাছে জিজ্ঞাসা করি, এ ভাই কৃষ্ণ মন্দিরটা কোথায়? এই সুজা এই মাঠ দিয়ে মাঠ বরাবর গিয়ে পাশে কৃষ্ণ মন্দির পড়বে। A few moments later. উফ, সে ওই ছেলেটা বললো কখন থেকে মাঠ আসবে, মাঠই আসছে না। এ কোন রাস্তা চলে আসলাম, মিটের রাস্তা। কষ্ট হয়ে গেছে রে, আর কত দূর, সন্ধ্যাও লাগতে গেল। ওই যেটা মাঠ দেখা যাচ্ছে, চল গিয়ে দেখি। চল তো। হিটের রাস্তা থেকে তো ঢালাই রাস্তা চলে আসলাম, সেটা তো মাঠ। এই যে এই মাঠে তো কিছুই হচ্ছে না। এই কৃষ্ণ মন্দিরের মাঠটা কোথায় রে? এই মাঠে তো কোনো অনুষ্ঠানই হচ্ছে না। এই পাঁচিলটার ওই সাইডে একটা বাড়ি, ওর পেছনে মাঠ। ও ঠিক আছে তাহলে, এই তো ছোট পাঁচিল, এটাই টপকাতে হবে মনে হয়। কি করে ধর ধর সন্ধ্যা। বাবা যাবো কিভাবে? ধর ধর ধর। কোথায় আটকে পড়ে গেলাম? ওই তো ওই ছেলেটা কথা শুনে তাদের আটকা পড়ে গেলাম, এদিক থেকে বেরোই। কি করে বাবা রে কি কষ্ট হয়ে গেছে। আমি আর হাঁটতে পারছি না রে। ওই সামনের আর কত বাড়ি, দূর? বাড়িটার পরেই মনে হয় পুজো। সন্ধ্যা লেগে গেল, কষ্ট হয়ে গেছে রে। কি করে এ কোথায় চলে আসলাম? কার বাড়ি? তা জানি কিরা। দূর, লোকের বাড়ি চলে আসলাম। কথা বলতে বলতে চলে আসছি, ঠিক পাইনি। এই দুটো শাড়ি রয়েছে, এটা তুমি পরো, এটা আমি পরি। হ্যাঁ জামা দেখ কি নোংরা হয়ে এই যে গেছে। ব্লাউজ, ধরো 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 ধরো, এটার সাথে একটু হালকা ম্যাচিং যাচ্ছে, এটা পরে ফেলাই। আর তুমি ওইটাই পরো দিন। বাহ বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু দুজনকেই। এসে ভালোই লাভ হলো রে। এসে ভালোই লাভ হলো, কান্না কামড় বাড়ি চলে আসলাম, শাড়ি মানে সব পরে ফেলেছি। আমি না কোথায় না চিরুনি দেখেছিলাম, মাথাটা আসাবো। চলো এবার যাই, খেয়ে আসি। চল। তোমরা কারা? আমার কাপড় চোপড় পরেছো না তোমরা? হ্যাঁ এ চল চল চল। কি করে আমরা তোর না, আমরা তোর না, আমরা তোর না, আমরা তোর না, আমরা তোর না। তোমরা কারা? তোমাদের তো কোনোদিনও দেখিনি, আর আমার শাড়ি কাপড় পরেছো কেন তোমরা? আরে আমরা কৃষ্ণ মন্দিরে খিচুড়ি খেতে এসেছিলাম,
তা এর তার কাছে ঠিকানা জিজ্ঞাসা করতে করতে আপনার ঘরে ঢুকে পড়েছি। হ্যাঁ, ঘরে ঢুকে পড়েছি, আমাদের জামা কাপড় খুব নোংরা ছিল বলে এই শাড়িগুলো দেখে আমাদের লোভ হয়েছে, তাই শাড়িগুলো পরে আমরা খিচুড়ি খেতে যাচ্ছি। চিন্তা করো না, কালকে ফেরত দিয়ে দেবো। ওই যে আমাদের জামা কাপড় ওখানে ফেলানো রয়েছে, ওই জামা কাপড়গুলো আপনি কালকে ধুয়ে গেছে একদম ভাঁজ করে রাখবেন, আর কালকে শাড়িগুলো আমরা এইভাবে দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? এই গেলে তাই আসো তো, চলো। কালকে দিয়ে যাবো, আর আমাদের জামা করে নিয়ে যাবো। Fiore. আরে অন্ধকার হয়ে গেছে তো। অন্ধকার তো হয়ে গেছে, চল তাদের করে খিচুড়ি খেয়ে আসি। অন্ধকার শাড়ি পরতে পরতে 10 দিন লেট হয়ে গেল। ফাইনালি তাহলে পৌঁছেই গেলাম। ওই যে খিচুড়ি খেতে যাচ্ছি, চল খিচুড়ি খেতে যাই।